আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আজকের মার্কেটে কিন্তু প্রায় 4 পয়েন্ট নেগেটিভ হলো। সারাদিন কিন্তু পজিটিভ একটা ভাব ছিল, শেষ বেলায় নেগেটিভ। অ্যাডভান্স কিন্তু 133টা, ডিক্লাইন 191টি, আনচেঞ্জ 60টি। কিছু কিছু স্টকের কিন্তু ভালো প্রাইস কারেকশন হয়েছে। ইন্ডেক্স যে পরিমাণ কারেকশন হয়েছে তার মধ্যে কিন্তু শেয়ারগুলোর কিন্তু অনেক বেশি প্রাইস কারেকশন হয়েছে। এর চাইতে দ্বিগুণ যদি ইন্ডেক্স পজিটিভ হতো তাহলে কিন্তু এই পরিমাণ প্রাইস আপ হতো না। আসলে কি একটা দেশের না, স্টক মার্কেট আসলে চলে ডিভিডেন্ড কেন্দ্রিক। পৃথিবীর যে কোনো দেশের মার্কেট হচ্ছে ডিভিডেন্ডের উপর বেস করে একটা স্টক মার্কেট চলে। আর আমাদের দেশ আসলে আমরা জাতি হিসেবেও বাঙালি একটু ব্যতিক্রম, আর সবকিছুই আমাদের একটু ডিফারেন্ট, এটা আসলে অস্বীকার করার কিছু নাই। দেখেন, যেই দেশে মানে ডিভিডেন্ড ঘোষণা করে কিন্তু ডিভিডেন্ড ডিসবার্স করে না, মানে রীতিমতো বড় ধরনের একটা প্রতারণা। তো সেসব ক্ষেত্রে কিন্তু বড় ধরনের কোনো কিছু আমরা অ্যাকশন দেখতে পাই না। এটা একটা মানে স্বাভাবিক বিষয় হয়ে গেছে মালিক পক্ষের জন্য। আর একটা দেশে স্টক মার্কেট তখনই ডেভেলপ করে যখন ভালো ভালো কোম্পানি লিস্টেড থাকে এবং তারা ভালো বছর শেষে একটা ডিভিডেন্ড দেয়। আর আমাদের দেশে ডিভিডেন্ড দেওয়া মানে ক্যাটাগরি ধরে রাখে ছাড়া আর কিছুই না। আর মার্কেট যেহেতু বিগত কয়েক মাস আপ ট্রেন্ডে ছিল, এখন নামানোর জন্য আসলে কিছু গল্প তৈরি করবে এবং অলরেডি তৈরি করছে। মার্কেট নামানোর জন্য কিছু গল্প দরকার হয়। আমরা নিজেরা সান্ত্বনা খুঁজে নিই, হ্যাঁ এই কারণে মার্কেট হয়তো ডাউন ট্রেন্ডে চলে আসলো, ওই কারণে ডাউন ট্রেন্ডে চলে আসলো। আসলে বিষয়টা এমন না। মার্কেট ডাউনে যখন আসে তখন স্মার্ট মানি আসলে শেয়ার কালেকশন করে, উপরে যখন পাবলিককে ধরিয়ে দেওয়া যায় তখন পাবলিকের কাছ থেকে আবার সেই শেয়ারটাই আবার যাতে বাই করে নেওয়া যায় তার জন্য বিভিন্ন বাজারে গল্প তৈরি হয়। আর গল্পের কারণে বাজারে দেখা গেছে একটা প্যানিক তৈরি হয়, বিনিয়োগকারী ভাইরা শেয়ারটাকে স্টপ লস নিতে বাধ্য হয়। টোটালি একটা গেমলিং এর যত নিউজ, যত কিছুই আমরা দেখি, যত ঘটনাই ঘটুক বাজারে, সব আসলে গেমলিং এর অংশ। সব কিছু গেমলিং এর অংশ। আপনি মিলিয়ে দেখেন, অতীত এরকম ছিল। বাজার আপ ট্রেন্ডে যাওয়ার পরে দেখা গেছে যে একটা গল্প তৈরি হয়েছে, এই হয়েছে ওই হয়েছে, বাজার আবার ডাউন ট্রেন্ডে। দেখেন, স্মার্ট মানি যখন স্টক ছাড়া হয় নাই, যে যখন পর্যন্ত তারা পাবলিকের কাছে হ্যান্ড ওভার করতে পারে নাই, তখন কিন্তু বাজারটা ডাউন ট্রেন্ডে আসে নাই। এর মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি ইরান আমেরিকা যুদ্ধ, তারপরে আপনার পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধ, বাজার কিন্তু ডাউনে আসে নাই, কারণ তখন তাদের হাতে স্টক ছিল, তারা এগুলো পাবলিকের ধরিয়ে দিতে পারে নাই, তার জন্য কোনো কিছুই কাজ হয় নাই। আর যখন স্টক গুলা দেখবেন ধরিয়ে দেওয়া শেষ, তখন যদি একটু ঝড় বৃষ্টিও হয় সেটাকে ইস্যু করেও দেখবেন মার্কেট নামবে। আর বাজারে এখন যে ধরনের গল্প বা আমরা দেখতে পাচ্ছি, ডিএসসির ভিতরে কর্মকর্তা অব্যাহতি দেওয়া, এটা হওয়া ওইটা হয়ে, এগুলো সবকিছু আসলে গেমলিং এর অংশ। এগুলো পরিকল্পিত, এগুলো পরিকল্পনার বাইরে না। আমরা যখন এখন ধরে নিচ্ছি যে স্টক এক্সচেঞ্জের ভিতরে দুইটা গ্রুপ অ্যাক্টিভ আছে, এরকম আমরা মনে মনে ধরে নিচ্ছি, বা কেউ কেউ ভাবতেছি যে তার জন্য তাদের জন্যই মার্কেটটা হয়তো পতন হচ্ছে। আসলে কিছু না। সকল ঘটনার বাজার উত্থানের পেছনেও দেখবেন একটা গল্প আছে। উত্থানের আগে অনেক মানুষই, যারা দেশের ভিআইপি ক্যাটাগরির লোক, আসলে এইভাবে বলা যাবে না, তারা দেখবেন উৎসাহ দেয় যে হ্যাঁ বাজারে বিনিয়োগ করেন, বাজার পুরা ওকে আছে, আপনারা আসেন। কিন্তু যখন পতন হয় তারা কিন্তু সামনে এসে বলে না বাজার কেন পতন হলো, আমরা দোষীদের বিরুদ্ধে একটা অ্যাকশন নিব, কারা কৃত্রিম ভাবে বাজারটাকে ডাউন ট্রেন্ডে আনতেছে। এটা তো খুব কিছু না, এটা চাইলেই তো মানে দেখতে পারে কমিশন বা গভর্নমেন্ট সরাসরি এখানে করতে পারে। কিন্তু কই, আমরা কিন্তু দিন শেষে কিছুই দেখি না। যখন বাজার ডাউন ট্রেন্ডে চলে আসবে এবং প্যানিকড হয়ে বিনিয়োগকারীরা আসলে সেল দিতে বাধ্য হয়, কত ধরে রাখবে, যখন তাদের কালেকশন শেষ হয়ে যাবে তখন আমরা সেই আবার ফেজগুলা দেখতে পাবো যে না বাজার এখন ঠিক হয়ে যাবে, আগে পরে যা হয়েছে। এটা একটা পরিকল্পিত গল্প যা বারবার ঘটে বাজারে। বাজার চলে ডিভিডেন্ড কেন্দ্রিক, পৃথিবীর সব দেশের স্টক মার্কেটে ডিভিডেন্ড কেন্দ্রিক চলে, কিন্তু আমাদের দেশে এমন এমন কোম্পানি দেখবেন, ভালো ভালো কোম্পানিও ডিভিডেন্ড দেয় না স্টক মার্কেটে লিস্টেড হওয়ার পরে, কিন্তু তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হয়? আসলে কিছুই হয় না।
তার জন্যই বাজারের আসলে এই অবস্থা। তবে বিনিয়োগকারীদের বলবো আপনারা ধৈর্য ধরেন। যেহেতু বাজারের পতনটা কিছুটা থেমেছে, আজকে 4 পয়েন্ট প্রায় নেগেটিভ হয়েছে। যদি আগামীকাল বাজারটা ঘুরে যায় তাহলে তো ঘুরে গেল। তবে বাই করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। এই মুহূর্তে এভারেজ করা একেবারেই চলবে না। এই মুহূর্তে এভারেজ করার কথা যারা ভাবতেছেন, একেবারে এভারেজ করার কোনো সুযোগ নেই। ধৈর্য ধরেন, ধৈর্যের কোনো বিকল্প নেই। আর এই বাজারে আপনাকে টিকতে হলে এরকম পতন হরহামেশাই দেখবেন, হয়তো 6 মাসে একবার বা বছরে একবার এরকম হবেই হবে। এটা হবেই হবে, আপনার ভুলে গেলে চলবে না। যখন আপ ট্রেন্ডে যাবে, যখন মনে হবে যে না, এখন আপনি যখন মনে করবেন না বাজার আরো উপরে যাবে, তখনই হচ্ছে বাজারটা পতন হবে। কারণ তখন স্টক, স্মার্ট মানির স্টক ছাড়া শেষ। আর তাদের বিরুদ্ধে খুব বেশি কোনো কিছু হবে না, কারণ এটা একটা মূলত এটা বিশাল সিন্ডিকেট। আসলে বলতে গেলে অনেক কথা আসে, রাজনৈতিক কথাবার্তা আসে। রাজনীতি নিয়ে আসলে আমি কথা বলতে খুব একটা পছন্দ করি না, কারণ এই দেশের অধিকাংশ মানুষই হচ্ছে একটু অন্য ধাঁচের। এরা যাকে পছন্দ করে তারা আসলে কোনো দোষ ত্রুটি দেখে না। ব্যক্তিগত জীবনেও আসলে এরকম। যাই হোক, ওইদিকে আমি যাব না। তবে এই মুহূর্তে ধৈর্যের কোনো বিকল্প নেই, ধৈর্য ধরেন। আগামীকাল যদি মার্কেটটা ঘুরে যায়, যদি ঘুরে যায় তাহলে তো ভালো। তবে পরবর্তীতে আপনারা এভারেজ করে বেরিয়ে আসতে পারবেন। তবে এইটা আসলে টোটাল মার্কেট প্লাস পতন যা ঘটতেছে ডানে বায়ে যত নিউজ, এটা আসলে টোটাল একটা পরিকল্পনা, একটা নাটক। এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আর পুঁজিবাজারে আপনার সুবিধা করা খুব কঠিন হবে। ধন্যবাদ, ভালো থাকেন, ধৈর্য ধরেন।